বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক মহাসড়ক। এ নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, হবিগঞ্জে বন্যায় সড়কের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, সাম্প্রতিক আগস্টের বন্যায় হবিগঞ্জের 6টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হবিগঞ্জের বন্যায় এই যে বিভিন্ন মৎস্য খামার এবং ফসলি জমি এবং সবজি ক্ষেত ধ্বংস হয়েছে। পাশাপাশি আপনার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে 6টি উপজেলায়। আমরা জানতে পেরেছি এলজিডি সূত্র থেকে হবিগঞ্জের 167 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার 24টি সড়কের প্রায় 58 কিলোমিটার রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই, বাহুবল, মাধবপুর সহ বিভিন্ন স্থানে আপনার সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। কিন্তু এলজিটি আমাদেরকে জানিয়েছে এই 166 কিলোমিটার যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করতে এবং পুনঃসংস্কার করতে 136 কোটি টাকা বরাদ্দ লাগবে। 136 কোটি টাকা বরাদ্দ পেলেই তারা রাস্তা সংস্কারের কাজের উদ্যোগ গ্রহণ করবেন। ইতিমধ্যেই এলজিডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মন্ত্রণালয় বরাবর বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। বরাদ্দ পাওয়ার পরই তারা কাজ শুরু করবেন। কিন্তু সড়কের বেহাল অবস্থা থাকায় প্রায়ই সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। যারা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংশ্লিষ্ট এলাকাবাসী আমাকে জানিয়েছেন দ্রুত সম্ভব আপনার রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য তারা বারবার তাগদা দিয়েছেন। তারা বলছেন যদি সড়ক সংস্কার করা না হয় তাহলে গর্ত এবং গুলো বেড়ে গিয়ে বড় রকমের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। এ ছিল হবিগঞ্জ থেকে রাস্তা ক্ষতিগ্রস্তের সর্বশেষ খবর। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান।